নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আজকে একটা অত্যন্ত সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। রোজ একঘেয়ে রেসিপি খেতে তো কারোরই ভালো লাগে না, তাই একটি নতুনত্ব রেসিপি পাতে পড়লে সবাইয়েরই মন কাড়বে। সেই জন্যে ভাবলাম আজকে বানাই মোচা কোপ্তার এই রেসিপিটা। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। তো চলুন শুরু করা যাক। আমি একটা মোচা নিয়ে নিয়েছি, মোচাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। এইটা পর্যন্ত আমি ছাড়িয়ে নেব, বাকি আর মোচার এটা কাটবো না। এবার এটাকে আমি সরু সরু করে কুচিয়ে নেব। এবার এটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, কলা গাছের একটাই মজা, সবটাই কিন্তু কাজে লেগে যায়। ওর মোচা কলা সবেতেই আয়রন আছে, শরীরের জন্য ভীষণ উপকারী। কলা পাতা তো পাতুরেই বলুন আর খাওয়ার ক্ষেত্রেই বলুন কাজে লেগে যায়। আগের দিন মোচার কলা অংশগুলো দিয়ে একটা রেসিপি করেছিলাম, আজকে আমি মোচার মূল অংশটা দিয়ে একটা রেসিপি বানাবো। বন্ধুরা, এবার এই অংশগুলোকে আমি কুচিয়ে নেব। এইগুলো বাদ দিচ্ছি, আর এর ভেতরে দেখুন এইটা রয়েছে, এটাকেও বাদ দিয়ে দিতে হয়। এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে কেটে নেব। দেখুন ছাড়ানো হয়ে গেছে, এবার এইগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। বাকি সবগুলোকে এইভাবে আমি কেটে নেব। আলুটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে, মোচাটাও ছাড়ানো হয়ে গেছে। এবার মোচাটাকে আমি ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে ধুয়ে নেওয়া মোচাটা দিয়ে দিচ্ছি। এই আলুটা থেকে আমি কয়েক টুকরো আলুও আমি মোচার সাথে সেদ্ধ করে নেব। আগে থাকতে আমি মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আমি মোচাটা সেদ্ধর সময় একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কেটে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মোচার জলটা আমি ঝেড়ে নেব। এদিকে ডালটাও খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আলু আর মোচাটা জলটা ছড়িয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু আদা রসুনের পেস্ট, স্বাদ মতন নুনটা, চিনি। এবার আলুর গুঁড়ো এরকম হাত দিয়ে মুলে মুলে নেব, আর সবটাকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডাল বাটাটা দিয়ে আরও একটু আমি মেখে নেব। ডাল বাটাটা নিয়ে নিলাম। আমার মাখাটা হয়ে গেছে। আবারও কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই থেকে কিছুটা মোচা মাখা নিয়ে নিলাম। এরকম গোল গোল কোপ্তার আকারে তৈরি করে নেব। এবার এই গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। এগুলো ভাজা হলে আবারও কিছুটা মোচাকে আমি এইভাবে গোল গোল আকারে তৈরি করে নিচ্ছি। ওগুলো ভাজা হলে এগুলো দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। দুটো পিঠি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি এবার ওই একইভাবে ভেজে নেব। তাই তেলের মধ্যে আবারও এগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলোকেও এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার ফোড়ন। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কাটা। এবার টমেটো পেঁয়াজটাকে একসাথে আরও একটু ভেজে নেব। টমেটোটা দেওয়ার পরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। দেখুন এরকম খুন্তি দিয়ে একটু টমেটোটাকে মেরে মেরে দিয়েছি। আলুটা ভাজার সময়ও নুন দিয়েছি। এবার এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। এবার দিয়ে দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো। 1
টেবিল চামচ শুকনো লঙ্কার পেস্ট, 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সবটাকে একসাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য এর মধ্যে অল্প পরিমাণের আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম অল্প করে, আবারও সব মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মোচাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, যেহেতু কোপ্তাটা আমি ভাজার সময় চিনি দিয়েছিলাম, এর সুন্দর স্বাদের জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম মশলাটাতে। এবার আবারও একটু এটাকে আমি খুব ভালোভাবে কষে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আবারও একটু আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে আর আমি ঢাকা দিলাম না, জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এবার এটাকে আমি ফুটতে দেবো। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে এটাকে বেশিক্ষণ আর ফোটাবো না, মিনিট খানেকের মতন ফুটিয়ে নামিয়ে নেবো। কেননা বেশি ফোটালে কোপ্তা যেহেতু নরম থাকে, তাই সেগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। সবটাকে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, খুব সামান্য ঘি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমার মোচার কোপ্তার রেসিপি তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি সবেতেই খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন। মোচাটা যেমন হেলদি, খাবারটা তেমনই টেস্টি হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পাশে থাকেন তারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমাদের এই চ্যানেলটা আরও বড় হয়। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন। পরের দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।